আজকে বিসিবির মহাগুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বিসিবির নবনির্বাচিত পরিচালক কুমিল্লা চট্টগ্রাম থেকে শিল্পী আসিফ আকবর। পাশাপাশি বিসিবির আজকে নিজের প্রথম বোর্ড সভায় উপস্থিত ছিলেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক রোবাবা দৌলা। এর আগে বাংলাদেশের প্রথম নারী পরিচালক ছিলেন মনোয়ারা হোসেন নামে একজন মহিলা। তারপর বাংলাদেশে দীর্ঘকাল কোনো মহিলা পরিচালক ছিল না, এখন এনএসসি থেকে মনোনীত এই রুবাবা দৌলা আজকের বোর্ড মিটিংয়ে জয়েন করেছে। তবে তাকে কোন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হবে ক্রিকেট বোর্ডের সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। নেক্সট বোর্ড মিটিংয়ে তাকে তার চূড়ান্ত পদবি দিয়ে দেওয়া হবে। আপাতত বিসিবি পরিচালক হিসেবেই উনি কাজ করবে। এর বাইরে বাংলাদেশে আজকে দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলো। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ। মূলত আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজেই আব্দুর রাজ্জাক রাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবে। এর আগে কিন্তু খালেদ মাহমুদ সুজনও টিম ডিরেক্টর হিসেবে বহুবার কাজ করেছে। এছাড়া আরেকটা সবচেয়ে বড় চমকপ্রদ যে আপডেটটা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে বাংলাদেশের প্রথম সুপারস্টার, টপ স্টার মোহাম্মদ আশরাফুল। যদিও মোহাম্মদ আশরাফুলকে শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্যই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তারপর এক সিরিজ দেখে তার পারফরমেন্স বিবেচনা হয়তোবা তাকে ভবিষ্যতে কন্টিনিউ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অলরেডি দলের মধ্যে আমরা জানি যে ফিল সিমন্স রয়েছে প্রধান কোচ, এছাড়া সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন রয়েছে। তারা দুইজনই মোটামুটি ব্যাটিং ডিপার্টমেন্টটাকে তাদের নিজ দায়িত্ব ছাড়াও দেখে। যদিও মোহাম্মদ সালাউদ্দিনের কাজটা কি আমি আসলে এখন পর্যন্ত ওইভাবে বুঝছি না, কারণ ফিল সিমন্স তো হেড কোচ, সালাউদ্দিন ইনপুট দিচ্ছে তবে ইনপুটটা কাজে আসছে না। তাই ব্যাটিং ডিপার্টমেন্টে স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল মোহাম্মদ আশরাফুলকে। তো এই ছিল আজকের বোর্ড মিটিংয়ের কিছু গুটিখানেক আপডেট। এর বাইরে বিপিএলের দলগুলোকে নিয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া বিপিএলে দুর্নীতি করা বা বিপিএল যাদের অভিযুক্ত যেসব ফ্রাঞ্চাইজি বা প্লেয়ার রয়েছে তাদের ব্যাপারে অ্যালেক্স মার্শাল খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবে। বিসিবির ইন্টিগ্রিটি প্রধান অর্থাৎ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান, যিনি আইসিসির হয়ে কাজ করে। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের আন্ডারে যারা যে ফ্রাঞ্চাইজিগুলো অংশ নিতে আসছে আসন্ন বিপিএলে, তাদের ব্যাপারে আইসিসি থেকে কি বার্তা সেটার জন্য অপেক্ষা করছে ক্রিকেট বোর্ড। আগামীকাল কি জানা যাবে আইসিসি এই আগ্রহী ফ্রাঞ্চাইজিদের মধ্যে কোনো ঝামেলা খুঁজে পায় কিনা, সেটা বিসিবিকে জানালে বিসিবি আগামী